আচ্ছা, আমাদের এই ফোনটার প্রবলেম কি, যখন আমরা ব্যাটারি লাগাই তখন অটোমেটিক্যালি ফোনটা অন হয় এবং এখানে অটোমেটিক্যালি চার্জ দেখায়। আমরা কোনো চার্জিং এর লাইন লাগাই নাই, তবু অটো চার্জ হচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে অটো চার্জ হয়, তাই না? এখন আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবো যে কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। প্রথমে আমরা সমস্যাটা বুঝবো যে কোন জায়গা থেকে এগুলো সমস্যাটা হয়, তারপরে হচ্ছে আমরা সলিউশন করব। দেখেন, এটা হচ্ছে আমাদের এই ফোনটার মধ্যে আছে হচ্ছে 6 পিনের চার্জিং এসি, ঠিক আছে? তো আমরা এখানে 6 পিনের চার্জিং এসিটা আঁকলাম। 6 পিনের চার্জিং এসির মধ্যে যে চার্জিং পিনটা থাকে, একটা কি থাকে, গ্রাউন্ড, আর মাঝখানে 2টা লাইন থাকে ডিপিডিএম, 3টা লাইন থাকে এনসি ডিপিডিএম, এবং আমাদের মূলত যে লাইনটা প্রয়োজন সেটা হচ্ছে ভিবাস অথবা ভিসিএসজি। ওকে, তো এই লাইনের সাথে কিছু ডায়োড সম্পৃক্ত থাকতে পারে বা ক্যাপাসিটর সম্পৃক্ত থাকতে পারে এইরকম। এটা ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়ার জন্য, ঠিক আছে? তারপরে ক্যাপাসিটর সম্পৃক্ত থাকতে পারে। এখানে এটা হচ্ছে আমি ডায়োড রাখছি, আর এখানে হচ্ছে ক্যাপাসিটর সি। ক্যাপাসিটর এখান থেকে ফিল্টার করবে, তো তারপর লাইনটা চলে যায় হচ্ছে চার্জিং এসির একটা পিনে, ঠিক আছে? এবং এখানেও একটা ক্যাপাসিটর থাকে, মাস্ট বি এখানে একটা ক্যাপাসিটর থাকবে, যেটা অপর পাশ হচ্ছে গ্রাউন্ড থাকবে, এটা ফিল্টার করার জন্য এখানে দেওয়া হয়েছে। তো এই লাইনটা এখানে ইনপুট করলো, এখানে কত ভোল্টেজ পাওয়া যাবে? 5 ভোল্ট, 5.0 ভোল্ট। ওকে, তো 5 ভোল্ট অথবা একটু কম না বেশি হয়, চার্জারের উপর ডিপেন্ড করে। 5.12 হয়। হ্যাঁ, এখন এখানে যে আরেকটা লাইন আছে, এই লাইনটা মূলত হচ্ছে ইএন সিগন্যালের কাজ করে। ইএন সিগন্যাল বলতে কি বোঝায়? ইনেবল সিগন্যাল, মানে এই লাইনটা হচ্ছে আপনার সিপিইউতে যায়। তবে সিপিইউতে যাওয়ার আগে হয়তো কোনো এইভাবে রেজিস্টর সিরিজ হইয়া তারপরে হচ্ছে সিপিইউতে প্রবেশ করে। এটা হচ্ছে সিপিইউতে লাইনটা যায়। এটার নাম কি? ইএন সিগন্যাল। ইএন সিগন্যাল বলতে কি? ইনেবল সিগন্যাল। ইনেবল সিগন্যাল কেন প্রয়োজন হয়? চার্জটা শো করার জন্য। ওকে, তো এখানে যেটা আছে এটা হচ্ছে রেজিস্টর। ওকে, এটা হচ্ছে সিরিজ অবস্থায় আছে। আর এটা কি অবস্থা আছে আপনি বলেন তো? প্যারালাল অবস্থা আছে। গুড। এখানে বাকি যে 4টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? এই 4টা লাইন হচ্ছে আপনার একই লাইন। তো এখানে এই 4টা লাইন হচ্ছে একই লাইন, ঠিক আছে? এই লাইনটা একটা থার্মিস্টর হইয়া R20 একটা থার্মিস্টর হইয়া তারপরে লাইনটা চলে যায় হচ্ছে ব্যাটারি কানেক্টর। তাহলে বুঝতে পারছেন এখানে চার্জিং পিন থেকে যে যে ভোল্টেজটা আসে, এই ভোল্টেজটা একটা ডায়োড ক্যাপাসিটর এগুলো সম্পৃক্ত হইয়া তারপরে সামনের দিকে আসার পরে চার্জিং এসিতে প্রবেশ করে। তারপরে চার্জিং এসিতে প্রবেশ করার পরে এখানে একটা ইনপুট দেয়, এখানে একটা আউটপুট দেয়। এখানে ভোল্টেজ থাকবে মিনিমাম 1.5 ভোল্ট মিনিমাম, ঠিক আছে? তারপর এখানে লাইনে থাকবে হচ্ছে 4.2 ভোল্ট। তাহলে এই লাইনটা কিসের জন্য কাজ করে? চার্জ জমানোর জন্য। এবং এই লাইনটা কাজ করে হচ্ছে সিপিইউ সিগন্যালের জন্য, মানে চার্জ শো করার জন্য। এখন মূলত সমস্যা কোন জায়গা থেকে হয়? এমন হইতে পারে হয়তো প্রথমত চার্জিং এসি শর্ট থাকতে পারে। যেহেতু আমাদের ইএন সিগন্যালের যে লাইনটা, এই লাইনটার কারণে এই লাইনটা হচ্ছে চার্জ শো করায়। তাহলে আমাদের বুঝতে হবে যে এই লাইনটা যদি কোনো গন্ডগোল হয় তাইলে অবশ্যই চার্জ অটো শো করবে। এই লাইনে গন্ডগোল হলে চার্জ অটো শো করবে না, কিন্তু এই লাইনে সমস্যা হইলে, মানে ইএন সিগন্যালের লাইনে সমস্যা হইলেই মূলত প্রবলেমটা হবে। এখন কিভাবে হয়? এখানে লাইনটা যে সিপিইউতে গেছে, সিপিইউতে যাওয়ার সময় যদি কোনো জায়গায় লাইনটা শর্ট হয়, বা সিপিইউতে লাইনটা ঢোকার পর যেমন বলের মধ্যে যায়, সেই বলের মধ্যে যদি কোনো ধরনের কার্বন জমে থাকে, ফোনটা ধরেন সাপোজ ওয়াটার ড্যামেজ, তখন যদি ফোনটাতে কোনো শর্টিং থাকে আইসির ভিতরে, তখন কিন্তু আপনার অটো চার্জ শো করবে, ঠিক আছে? মূলত এই লাইনে গন্ডগোল হইলেই অটো চার্জ হবে। আবার যদি এরকম হয় যে এই লাইনের সাথে এই লাইনটা আপনার শর্ট হয়ে গেছে, কিভাবে শর্ট হয়? আইসির ভিতর থেকে শর্ট হয়, তখন আমাদের আইসি কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম স্টেপে হচ্ছে চার্জিং এসি শর্ট আছে কিনা এটা চেক করি। কিভাবে চেক করবো? আমরা মাল্টিমিটারে বাজার মোডে রাইখা এই লাইনটা চেক করবো যে অন্য কোথায়, এই লাইনটা দেখবো যে অন্য কোথায় আর কি
বিপ আসে, এখানে বিপ আসবে না সাধারণত, ভালো আইসি যেটা সেটাই এখানেও বিপ আসবে না, এখানেও বিপ আসবে না, নষ্ট হইলে আসবে। এই লাইনটাতে এখানে রাখার পরে আমরা দেখবো যে কোনটায় টাচ করলে বিপ আসে। যদি এই দুইটা লাইনের মধ্যে যে কোনো একটা বিপ আসে তাহলে বুঝতে হবে লাইনটা কি এই পজিটিভের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, শর্ট হয়েছে, তখন চার্জিং এসি রিমুভ করতে হবে। এই লাইনের সাথে এই লাইন সম্পৃক্ত যদি হয়ে যায়, শর্টিং হয়ে যায়, তাহলে কেন চার্জ শো করবে? কারণ এখানে 5 ভোল্ট আছে, এই 5 ভোল্টটা সরাসরি এখানে প্রবেশ করতে পারতেছে, যার কারণে এখানে লাইনটা সিপিইউ তে গেলে, সিপিইউ তে ভোল্টেজ পাইলে তখন চার্জ শো করে। ঠিক আছে, এই থার্মিস্টর যদি কোনো সমস্যা হয় সেগুলি কি সমস্যা দেখা দেয়? থার্মিস্টর যদি সমস্যা, চার্জ জমবে না। ওকে, তাইলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চার্জিং এসিটা চেক করি, যদি সমস্যা না পাই সেক্ষেত্রে এই লাইনটা দেখবো, তারপরে সিপিইউ তে যেহেতু লাইনটা গেছে আমরা সিপিইউ রিউট করব। ঠিক আছে, তাইলে কার্বন রিমুভ হয়ে যাবে। আমরা মাল্টিমিটার এখান থেকে বাজার মোডে রাখলাম, তারপর আমরা একটু জুম করি। মূলত এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, তাই না? তো পজিটিভ লাইনটা ডায়োডে সম্পৃক্ত হয়েছে, ডায়োডে লাইনটা আছে। তো আমরা এখানে ধরার সুবিধার্থে লাইনটা ডায়োডে ধরলাম, তারপর হচ্ছে আমরা এখানে অন্যান্য কম্পোনেন্টে এই আইসিটাতে টাচ করব। এখানে বিপ আসতেছে, তাইলে আমাদের এটাই হচ্ছে চার্জিং আইসি। ঠিক আছে, যেহেতু পজিটিভ লাইনটা এখানে আসছে। এখন দেখেন, আমি এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, যেহেতু পাশে একটা ক্যাপাসিটার আছে, যে ইনপুট লাইনে অবশ্যই পাশে একটা মাস্ট বি ক্যাপাসিটার থাকবে, এবং উপরেরটা হচ্ছে বরাবর আমরা খাতায় দেখেছিলাম এটা হচ্ছে ইএন সিগন্যালের লাইন, এবং বাকি যে চারটা আছে এগুলো হচ্ছে চার্জ জমানোর জন্য। তাহলে আমরা এখানে যেটা ইএন সিগন্যালের লাইন, এটা সাধারণত একটার সাথে আরেকটা সম্পৃক্ত হওয়ার কথা না, কিন্তু আমরা এখানে লাইনটা টাচ করি, তারপর অন্য একটা পিনের সাথে ধরি, এখানে নিচের পিনের সাথে কিন্তু বিপ আসতেছে, এবং এখানে এটা হচ্ছে কিসের লাইন? চার্জিং এর লাইন। চার্জিং 5 ভোল্ট ইনপুট হয়েছে, এবং এই লাইনের সাথেও কিন্তু শর্ট আছে, এখানেও বিপ আসতেছে। তাহলে সমস্যা কোন জায়গায়? এই ব্যাটারি কানেক্টর থেকে থার্মিস্টর হইয়া যে লাইনটা এখানে আসছে, এটার সাথে শর্ট, আর এটার সাথে শর্ট হইলে যখন আমরা ব্যাটারি লাগাবো তখন ভোল্টেজটা এখানে আসার পরে এই ইএন সিগন্যাল লাইনের মধ্যে যদি পৌঁছায় যায় তখন অটো চার্জ শো করবে। তাইলে আমরা এখানে দেখলাম কি যে আমাদের চার্জিং এসিটা শর্ট আছে, আমাদের ওই যেটা চার্জ জমায় ভিভেটের যে লাইনটা সেটার সাথে শর্ট আছে, আবার ইনপুট যে 5 ভোল্ট আসবে চার্জিং পিন থেকে সেটার সাথে শর্ট আছে। তাহলে আমরা চার্জিং এসিটা রিমুভ করে দেই। অবশ্যই আইসি খোলার আগে আইসির মধ্যে যে নস পয়েন্ট থাকে, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, নস পয়েন্টটা দেখা তারপরে আপনি কাজ করবেন। হয়তো কোনো জায়গা থেকে ছবি তুলে রাখবেন অথবা দাগ দিয়ে রাখবেন। মানে নস পয়েন্ট বলতে এখানে আইসির পাশে একটা ডট চিহ্ন থাকে, সেই ডট চিহ্নটা বরাবর আপনি এক জায়গায় দাগ দিয়ে রাখবেন। তাহলে আমরা আইসিটা তুলে ফেললাম। এখন আমরা এখানে একটু চেক করে দেখি যে আমাদের চার্জটা অটো শো করে কিনা। আমি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে কানেকশন দেই, এখন কিন্তু আর অটো চার্জটা শো করতেছে না। আমরা একটু ফোনটা অন করে একবারে চেক করে দেখি যে অটো চার্জ শো করে কিনা। তো যেহেতু আমরা চার্জিং এসি শর্ট পাইছি, যদি শর্ট না পাইতাম সেক্ষেত্রে ইএন সিগন্যালের লাইন হচ্ছে টার্গেট। ইএন সিগন্যালের লাইনে কোনো কার্বন জমে আছে কিনা বা ময়লা আছে কিনা থাকলে ওয়াশ করতাম, অথবা সিপিইউ রিওটেবল চেঞ্জ। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে চার্জ অটো চার্জ হওয়ার সমস্যাটা মূলত হচ্ছে ইএন সিগন্যাল লাইন যদি শর্ট থাকে, অথবা ইএন সিগন্যাল লাইন যদি আপনার কোনো জায়গায় কার্বন জমে থাকে বা বল থেকে শর্ট থাকে, আইসির বল থেকে, সেক্ষেত্রে এই সমস্যাটা হইতে পারে। এখন কিন্তু আমাদের আর ওই চার্জ অটো সমস্যাটা নাই। তো এখন আমাদের চার্জে লাগাইলেও কিন্তু চার্জটা শো করবো না, আমাদের চার্জিং এসি চেঞ্জ করতে হবে। তো আমরা চার্জিং এসি চেঞ্জ করার ক্ষেত্রে এখানে অবশ্যই 6 ঠ্যাঙ্গালা আইসি ছিল, 6 ঠ্যাঙ্গালা আইসি লাগাই দিব। এখানে কোনো যে কোড টোড মিলান লাগবে না। ঠিক আছে, চার্জিং এসি চেঞ্জ করতে গেলে কোনো কোড মিলান লাগে না, শুধু পিন, হ্যাঁ শুধু পিন গুলা এবং সাইজ গুলা মিলাইলে হবে, এবং লাগানোর সময় নস পয়েন্ট দেখা লাগাইবে। তো আমি এখানে এই আইসিটা খুললা এখানে লাগাইয়া তারপরে সবকিছু চেক করে দেখব। এখানে আমরা হট গানে হাওয়া কমাই দিতে হবে একবারে,
লাগাইতে গেলে ওইটা না যায়। অবশ্যই যদি এখানে হাওয়া বেশি দেই সেক্ষেত্রে আইসি উইরা একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যাবে। তো এখানে চার্জ কিন্তু অটো শো করতেছেন। এখন আমরা চার্জিং এসি লাগাইছি, এবার চার্জিংটা কানেক্ট করি। আমাদের ফোন কিন্তু এখন চার্জ হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।